ধানমন্ডি থানায় দায়ের করা একটি প্রতারণা ও চাঁদাবাজির মামলায় মডেল মেঘনা আলমকে আদালত গ্রেপ্তার দেখিয়েছে। বৃহস্পতিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাসুম মিয়ার আদালতে মেঘনাকে হাজির করা হয়। রাষ্ট্রপক্ষে দায়রা জজ আদালতের পিপি ওমর ফারুক আদালতে জানান, মেঘনা ও তার সহযোগীরা বিদেশি কূটনীতিকদের লক্ষ্য করে হানি ট্র্যাপের মাধ্যমে কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে জড়িত। তাদের অভিযোগ অনুযায়ী এই চক্র সবশেষ সৌদি রাষ্ট্রদূত ঈশাকে লক্ষ্য করে $5 মিলিয়ন দাবি করেছিল। আদালতে মেঘনা আলম নিজেকে মেঘলা আলম নামে সম্বোধন করা হলে প্রতিবাদ জানান এবং নামটি সংশোধন করে নেন। তিনি আদালতে দাবি করেন যে তিনি সৌদি রাষ্ট্রদূত ঈশার স্ত্রী এবং তাদের মধ্যে বৈধ বিয়ে হয়েছে। মেঘনা আরও বলেন, আমাকে বিনা বিচারে আটক রাখা হয়েছে এবং আইনজীবী নেওয়ার সুযোগ দেওয়া হয়নি। তিনি সৌদি রাষ্ট্রদূতের বিরুদ্ধে তার সন্তান নষ্ট করার মিথ্যা অভিযোগ আনার কথা উল্লেখ করেন এবং দাবি করেন যে পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন ঊর্ধ্বতন কর্মকর্তার সাথে কথা বলার পরই তাকে গ্রেফতার করা হয়েছে। এর আগে গত 10 এপ্রিল বিশেষ ক্ষমতা আইনে মেঘনা আলমকে 30 দিনের রিমান্ডে দিয়ে কারাগারে পাঠানো হয়েছিল। পুলিশের দাবি, তিনি একটি সুসংগঠিত চক্রের মাধ্যমে বিদেশি কূটনীতিকদের টার্গেট করে বড় অঙ্কের অর্থ আদায় করতেন। তবে মেঘনা এইসব অভিযোগ অস্বীকার করে চলেছেন এবং দাবি করেছেন যে এই মামলা রাজনৈতিক উদ্দেশ্য করা হয়েছে। আদালতে মেঘনার পক্ষ থেকে আইনজীবী নিয়োগের দাবি উঠেছে। অন্যদিকে রাষ্ট্রপক্ষ তাদের অভিযোগে অনড় রয়েছে। এই মামলার পরবর্তী শুনানিতেই ঘটনার সত্যতা যাচাই হওয়ার কথা রয়েছে।